ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের কোর্স আউটলাইনটা দেখেছিলাম। তো আজকে আমরা আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার সেটা বলবো। And আমি হচ্ছে আপনাদের বইয়ের যে সফট কপিটা, কোর্স আউটলাইনটা সবকিছু আজকে আপনাদের যে গুগল ক্লাসরুমটা ক্রিয়েট করার কথা ছিল ওটা করে আপনাদের সফট কপি, কোর্স আউটলাইনের সফট কপি প্লাস হচ্ছে আপনাদের হচ্ছে বইয়ের সফট কপিটা এন্ড স্লাইড যতটুকু পারি আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টারটা আজকে একটু জাস্ট দেখি কি কি চ্যাপ্টার আমরা কভার করব। একটু টাইম দিবেন, আমি জাস্ট এর সাথে এটা শেয়ার করছি।
লাইভটা কি দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে, সো আমরা আজকে স্টার্ট করবো আমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং এর, যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কটলার অ্যান্ড আর্মস্ট্রং এর চ্যাপ্টার 1, ক্রিয়েটিং কাস্টমার ভ্যালু অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনাদের যদি কোর্স আউটলাইনটা আপনারা একটু ফলো করেন, আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল সেটাই আমরা আজকে স্টার্ট করছি, যেটা হচ্ছে ক্রিয়েটিং কাস্টমার ভ্যালু অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো আমরা একটু দেখি এখানে কি কি জিনিস আছে। ফার্স্ট আমরা জাস্ট একটা দেখছি যে অ্যামাজনের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং লাইন দেখছি যেটা তারা করেছে। Amazon.com's deep down passion for creating customer engagement, value, and relationship has made it the world's leading online retailer. আমরা ডেফিনেটলি আমরা সবাই অ্যামাজন এই কোম্পানিটাকে চিনি। এই কোম্পানির অ্যাক্টিভিটিসটা কি? এরা ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টস সেল করে থাকে। অল টাইপ অফ প্রোডাক্ট আপনারা একটা প্ল্যাটফর্মে পারচেস করতে পারবেন। ফর এক্সাম্পল, তারা হোম হোম অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, ড্রেসেস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট তারা সেল করে থাকে। তো তাদের মেইন যেটা ক্রিয়েটিং কাস্টমার এঙ্গেজমেন্ট, ভ্যালু অ্যান্ড রিলেশনশিপ। এই যে তাদের স্ট্র্যাটেজিস গুলো, সেটার কারণে নাওয়াডেজ এটা কি ওয়ার্ল্ডের one of the leading online retailer. So Amazon has become the model for companies that are obsessively and successfully focused on delivering customer value. অ্যামাজনের এই কাস্টমার ভ্যালু ক্রিয়েট করার জন্য অ্যামাজনকে অনেকে তাদের মার্কেটিং, তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো তারা নিবে, সেক্ষেত্রে তারা অ্যামাজনকে একটা মডেল হিসেবে ইউজ করে থাকে। তো এখানে একটা দেওয়া আছে, উই সি অ্যামাজনের সিইও, তার একটা দেওয়া আছে, উই সি আওয়ার কাস্টমার অ্যাজ ইনভাইটেড গেস্ট টু আ পার্টি অ্যান্ড উই আর দ্য হোস্ট। ইটস আওয়ার জব এভরি ডে টু মেক দেয়ার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স আ লিটল বেটার. So they consider their customer as their host and they think it's their duty to better the customer experience. ওকে, সো এটা একটা দেওয়া ছিল যে অ্যামাজন কিভাবে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে ইউজ করে টু মেক দেয়ার কাস্টমার সার্ভিস বেটার। সো So the chapter has some objective. The first one is define marketing and outline the steps in the marketing process. So আমরা এই চ্যাপ্টারে কিছু কয়েকটা অবজেক্টিভ নিয়ে আমরা চ্যাপ্টারটা দেখছি। The first one is what is marketing and what can be the process or what can be the steps in the marketing process. Then objective 2, explain the importance of understanding the marketplace and customers and the 5 core marketplace concept. So এখানে আমরা জানবো যে for marketing it is important to have a marketplace. So we will understand what is marketplace, how can you explain our marketplace, and identify the 5 core marketplace concepts. Objective 3, identify the key elements of customer-driven marketing strategy, and discuss the marketing management orientation that guide marketing strategy. So when we talk about marketing, there is another concept that is management. So how can we manage our marketing strategy, or how can we use that marketing in our decision making? So we call it as marketing management. So how can we use this orientation to guide our marketing strategy, and what are the key elements of customer driven marketing strategy?
Objective 4, discuss customer relationship management and identify strategy for creating value for customer and capturing value from customers in return. সো আমরা এখানে আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এন্ড কিভাবে আমরা আমাদের কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারবো এন্ড ইন রিটার্নে আমরা কাস্টমারদের কাছ থেকে কি 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 ভ্যালু এক্সপেক্ট করতে পারি সেটাও আমরা এখানে দেখবো। এটা আমাদের অবজেক্টিভ 4। Then objective 5 is describe the major trends and forces that are changing the marketing landscape in the age of relationship. সো আমরা দেখবো যে মার্কেটিং এ কি কি চেঞ্জ হচ্ছে, মার্কেটিং এ কি কি ট্রেন্ডস চেঞ্জ হচ্ছে বা মার্কেটিং এর যে টোটাল ফেসটা কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের অবজেক্টিভ 5 এ দেখবো। সো দ্যাট দিস আর আওয়ার total 5 objective that we will cover in this chapter. Okay, so first তাহলে আমাদের কোয়েশ্চেন define marketing and outline the step in the marketing process. প্রথমে তাহলে আমরা দেখি what is marketing and what are the steps in the marketing process. এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টিভ। আমরা একটা করে অবজেক্টিভ ফুলফিল করব যে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এই 5টা অবজেক্টিভ যে আমাদের বলা আছে লার্নিং অবজেক্টিভ আমরা প্রত্যেকটা এই চ্যাপ্টারে কভার করব। So first one, define marketing. So first, we already know, we have already discussed about what is marketing in our previous chapter. Okay, so just we just now see the what actually the textbook says about marketing. So marketing defined, marketing is a process by which companies create value for customers and build strong customer relationship in order to capture value from customers in return. So আমরা এখানে কিছু টার্ম বলছি যে এটা একটা প্রসেস by which companies create value for customers. So কোম্পানি কি করবে কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করবে। So what do you mean by value create? And also build strong customer relationship in order to capture value from customers in return. একদিক থেকে কোম্পানিস হচ্ছে কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করবে, অন্য দিক থেকে কাস্টমারদের থেকে সেই ভ্যালুটা কি করবে আবার ইন রিটার্নে ক্যাপচার করবে। সেখানে দুইটা টার্ম, ফার্স্ট ক্রিয়েট দ্য ভ্যালু, দেন ক্যাপচার দ্য ভ্যালু বাই বিল্ডিং স্ট্রং কাস্টমার রিলেশনশিপ। So according to Philip Kotler and Gray and Armstrong, তারা কি বলেছে ডিফাইন করেছে as it is the process of creating value and capturing value. Okay, so then আমরা দেখি যে what do you mean by creating and capturing customer value? তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা কিভাবে ভ্যালুটা ক্রিয়েট করব দেন সেখান থেকে আমরা ভ্যালুটা ক্যাপচার করব। দুইটা জিনিস বলা হয়েছে এই মার্কেটিং এর মধ্যে, একটা হচ্ছে ক্রিয়েটিং দ্য ভ্যালু ফর কাস্টমার্স এন্ড ক্যাপচারিং ভ্যালু ফ্রম দ্য কাস্টমার্স ইন রিটার্ন। তো আমরা যদি দেখি তাহলে প্রসেসটা কি, what are the steps in the marketing process? The first one is create value for customer and build customer relationship. So the first thing is understand the marketplace and customer needs and wants. সো ফার্স্টে কি করতে হবে আমাদেরকে মার্কেট প্লেসটা বুঝতে হবে এবং সেই মার্কেট প্লেসে কাস্টমারদের কি কি নিডস আছে, ওয়ান্টস আছে সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। ওকে, ডেফিনেটলি আমরা এটাও দেখবো what will be our market place বলতে আমরা কি বুঝি সেটাও আমরা দেখবো, বাট ফার্স্টে যেটা বলা হচ্ছে যে understand the marketplace and customer needs and wants. Then we go for design a customer value driven marketing strategy. ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কাস্টমারদের কি কি নিডস আছে, ওয়ান্টস আছে, সেটার উপর বেস করে we will design a customer value driven marketing strategy. কাস্টমাররা যে জিনিসগুলো ডিমান্ড করছে সেটার উপর বেস করে আমরা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজাইন করব। Then construct an integrated marketing program that delivers superior value. Then আমাদের এমন একটা মার্কেটিং প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে যেটা আমাদের কাস্টমারদেরকে at best ভ্যালু প্রোভাইড করে, তারা যেটার মাধ্যমে তারা হচ্ছে
ম্যাক্সিমাম ভ্যালু রিসিভ করতে পারে কাস্টমাররা, সেরকম একটা মার্কেটিং প্রোগ্রাম আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হবে। বিল্ড প্রফিটেবল রিলেশনশিপস অ্যান্ড ক্রিয়েট কাস্টমার ডিলাইট। তাহলে আমাদেরকে এর মাধ্যমে যখন আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করব, ডিজাইন করব, ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম কনস্ট্রাক্ট করব, যেটার মাধ্যমে তারা ভ্যালু, সুপেরিয়র ভ্যালুটা রিসিভ করবে, সেটার মাধ্যমে তারা কি করবে, একটা আমরা প্রফিটেবল রিলেশনশিপ হয়ে যাবে, ইনবিল্ড হবে। কারণ যখন আমরা কাস্টমারদের নিড, ওয়ান্টস, ডিমান্ডস এগুলোর বেসিসে সেভাবে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে পারবো, মার্কেটিং প্রোগ্রাম ডেলিভার করতে কনস্ট্রাক্ট করতে পারবো, যেটার মাধ্যমে কাস্টমাররা অ্যাট বেস্ট ভ্যালুটা পাবে। সেক্ষেত্রে কাস্টমারদের মধ্যে, কাস্টমার অ্যান্ড বিজনেস কোম্পানিজ অ্যান্ড কাস্টমারের মধ্যে একটা ভ্যালু ক্রিয়েশন হবে, প্রফিটেবল রিলেশনশিপ ক্রিয়েট হবে, এবং সেটা থেকে কাস্টমাররা কি হবে, হ্যাপি হবে। ওকে, এই প্রসেসের মাধ্যমে আমরা কি করছি, ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড বিল্ড কাস্টমার রিলেশনশিপ, অ্যান্ড আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে we will get value from the customer as well, capital value for customers to create profits and customer equity. তো দেন আমরা যখন এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের ভ্যালু ফর কাস্টমার করবো অ্যান্ড কাস্টমার রিলেশনশিপটা বিল্ড করব, তখন আমরা ইন রিটার্নে কি পাবো, ভ্যালু ফ্রম কাস্টমার, ভ্যালু ফ্রম কাস্টমার। ইজ ইট ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. তো এখানে আমি অলরেডি বলেছি, দ্যাট মিনস মার্কেটিং ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড ক্যাপচারিং ভ্যালু ফ্রম কাস্টমার্স। এ দুটোই হচ্ছে আমাদের এখানে মার্কেটিং কে এভাবে এক্সপ্লেইন করা হয়েছে। সো আমরা এখানে অলরেডি প্রসেসটা দেখলাম, হাউ ক্যান বি ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার অ্যান্ড বিল্ড কাস্টমার রিলেশনশিপ, অ্যান্ড হাউ ক্যান বি ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স। Then our learning objective 2, explain the importance of understanding the marketplace of customers and identify the 5 core marketplace concept. So the first one is understanding the marketplace and customer needs. এখানে আমরা এখন দেখবো যে আমরা মার্কেটপ্লেসটা কাকে বলছি and কিভাবে আমরা কাস্টমার নিডসটা বুঝতে পারবো। What can be our market where we can understand our customer needs? So ফার্স্টে যেটা আমাকে জানতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। এই তিনটা কনসেপ্ট আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ নিডস, দ্য সেকেন্ড ওয়ান ইজ ওয়ান্টস, দ্য থার্ড ওয়ান ইজ ডিমান্ডস। সো আমরা নিডস, এই তিনটার মধ্যে ডিফারেন্স কেউ বলতে পারবেন? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি? এনিওয়ান? What are the difference between need, wants, and demands? Need is the basic necessity that as a human we need to fulfill in order to survive. And wants? Ma'am, what are the type of necessities that we do not completely need but can be fulfilled as a partial need after our basic needs are fulfilled? Okay, then demands? And demands will be the kind of needs which cannot be considered as needs. These are the kinds of like kind of things we usually try to afford when we have made enough to sustain our own personal needs and wants and have enough surplus. That's when we usually go and try to aim at demands for our own personal satisfaction. Okay. So if we talk about needs, simply need means the basic things that we actually require for our
day-to-day life or for our living. Needs are the thing that the basic things that we require for our living, that we call as need, the basic things like shelter, food, that's our need. Or if we talk about goods and services, any type of food is our needs. Any type of foods are our needs. Food means we have needs for that product. So needs are the basic thing that we require for our daily living. And wants is another form of need, but we can skip this thing. If we don't have these goods or services, we can still survive. We call it as wants. That we can have that requirement, but if we don't have the goods or services, we can at least survive. We call it as wants. And what about demands? Demand means when we talk about demands, we think about our purchasing power. Suppose we have the money to buy the product, but it depends on the price. How much price the market is offering, then we demand for the product. So the demand is actually depends on the purchasing power of the buyer. So we call is as demand. So there are three terms: needs, wants, and demand. সবাই কি clear এটা? Clear? Yes, ma'am. Okay. So now we understand the terms market offerings, products, services, and experiences. So what is market offering? Market offerings are some combination of products, services, information, or experiences offered to a market to satisfy a need or want. তাহলে market offerings বলতে আমরা কি বুঝাচ্ছি? এটা এমন একটা কম্বিনেশন অফ প্রোডাক্ট, সার্ভিসেস, ইনফরমেশন এন্ড এক্সপেরিয়েন্সেস যেটা দিয়ে কাস্টমার নিডটাকে স্যাটিসফাই অর ফুলফিল করা হয়। তার মানে হচ্ছে আমরা কিছু সার্ভিসেস প্রোভাইড করছি, কিছু প্রোডাক্ট প্রোভাইড করছি, কিছু এক্সপেরিয়েন্সেস প্রোভাইড করছি অ্যাজ আ কম্বিনেশন, যেটার মাধ্যমে কাস্টমারদের যে স্যাটিসফ্যাকশন অথবা নিড অর ওয়ান্ট যেটা আছে সেটা কি হবে, স্যাটিসফাই হবে। Then market myopia focuses only on existing wants and loses sight of underlying customer needs. Normally, marketing myopia বলতে আমরা বুঝি যে আমরা আমাদের যে existing wants আছে সেটাকে আমরা ফোকাস করছি, not the customer other needs. Like আমরা জানি যে তাদের কাস্টমারদের কিছু বেসিক নিডস আছে বা কনজিউমারদের যে নিডস আছে আন্ডারলাইন, সেগুলোকে আমরা ফোকাস না করে আমরা কাস্টমারদের ট্রেডিশনাল যে ট্রেন্ডটা বা এখন যে ট্রেন্ডটা চলছে বা তাদের যে এখনকার যে ওয়ান্টসটা সেটাতে যখন ফোকাস করব তখন সেটাকে আমরা মার্কেটিং মায়োফিয়া বলবো। ঠিক আছে, আমি জাস্ট একটু 2 মিনিটসের ব্রেক নিচ্ছি, আমি তারপর আবার কন্টিনিউ করবো। ওকে। Yes, ma'am.
Okay, let's continue. So we talk about marketing myopia. Here in marketing myopia, uh, we talk, we have, here we talk about company actually focus on existing things, not the actual underlying consumer needs. So here we can say that suppose company are focusing more on increasing their sales now, not thinking about uh, how it can increase their long-term demands or long-term sales or revenues. So it's only think about their present thing, then we call it as marketing myopia. That means they are just only focusing on their present things, present demands, present sales revenues, not the future one. We call is as marketing myopia. Is it clear? মার্কেটিং মায়োপিয়াটা বুঝতে পেরেছি সবাই? হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি ম্যাম। Yes, ma'am. আমি বললাম যে মার্কেটিং মায়োপিয়া এটা বুঝতে পেরেছি সবাই? Can anyone tell me what is that? What is marketing myopia? Okay. এখানে আমরা যেটা বলছি দুইটা টার্ম আমরা দেখছি, মার্কেট অফারিং, সাইডটা হচ্ছে মার্কেটিং মায়োপিয়া। মার্কেট অফারিং মিনস ইটস আ কম্বিনেশন অফ product, services, information or experiences that businesses can offer to satisfy the needs or want of the customers. এটাকে আমরা মার্কেটিং অফারিংস বলছি। And marketing myopia আমরা কোনটাকে বলছি? Marketing myopia is the thing, is the process by which company actually focused on achieving present results or achieving fast results without considering long-term sales or revenues. We call it as marketing myopia. That means they are focusing only on present situation or present demands or needs, not the future one. We call it as marketing myopia. For example, in this digital technology world, suppose the companies who are just producing, if we talk about a book company, suppose a book company, they are only focusing on selling the hard copy of books. They are only selling the hard copy of books. So now they are only focusing on how can they increase their sales of that hard copy books, not considering if the sale decline in the future, if the hard copy won't exist in the future, how can they survive? They don't consider the future one, that if their hard copy won't be sold at that time, if the sales begin to decline, how they cope with that situation. They didn't consider that things. They just only consider how can they increase the selling of their hard copy books. We call it as marketing myopia. That means their marketing strategy is only for present time, not for the future one. We call it as marketing myopia. Is it clear now? Yes, ma'am. Clear. Okay, anyone who can describe me the things that I have told now? কেউ একজন বলেন কি বলেছি, কি বুঝেছেন? ম্যাম, মার্কেটিং মায়োপিয়া হচ্ছে এটা একটা এক্সিস্টিং ট্রেন্ড অর হচ্ছে এক্সিস্টিং ওয়ান্ট, যেটা হচ্ছে এখন আর কি প্রচলিত, কিন্তু এটা ইয়ার উপরে ফোকাস করে না, লং টার্ম যে নিড আছে কাস্টমারের এটার উপরে ফোকাস করেন।
আর মার্কেটিং অফারিং যেটা সেটা হচ্ছে ম্যাম সকল কিছুর কম্বিনেশনে এক্সপিরিয়েন্স অর সার্ভিস অর প্রোডাক্ট দিয়ে কাস্টমারের নিডসটা স্যাটিসফাই করে আর কি। ওকে, থ্যাংক ইউ। তো তো এই দুইটা টার্ম আমরা দেখলাম। দেন হচ্ছে, সো আমরা কিন্তু এখানে যে কোয়েশ্চেনটা চাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস অফ কাস্টমার্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য 5 কোর মার্কেট প্লেস কনসেপ্ট। এই কোয়েশ্চেনটা আমরা দেখছি। সো এখানে ফার্স্টে যেটা আমরা দেখলাম, হোয়াট আর নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। দেন আমরা দুইটা টার্ম দেখলাম, মার্কেট অফারিংস অ্যান্ড মায়োফিয়া, and then customer value and satisfaction. So in case of when marketers set the right level of expectation, যখন একটা রাইট লেভেল অফ এক্সপেকটেশন গ্রো হবে, তখন কি হবে, কাস্টমারদের মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট হবে, অথবা তারা স্যাটিসফাইড হবে, একটা রিলেশনশিপ বিল্ড হবে, দেন তারা হচ্ছে স্যাটিসফাইড হবে। সো ইন কেস অফ আ মার্কেটার, দে নিডস টু সেট দ্য রাইট লেভেল অফ এক্সপেকটেশন। তারা এমন ভাবে প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করতে হবে মার্কেটে, যাতে কাস্টমাররা সেটার যে সেটা থেকে যে বেনিফিটস গুলো পাবে সেই জিনিসগুলো তারা বুঝতে পারে। দেন দে ক্যান it will create value for them and they will satisfied with that good for services. So then the exchanges and relationship. So what is exchange and what is exchange and relationship? Exchange is the act of obtaining a desired object from someone by offering something in return. We already know what is exchange. Exchange means you will give something and you will get something in return. Give and get in return. So এটাকে আমরা বলছি exchange. Marketing actions try to create, maintain and grow desirable exchange relationships. So in marketing, we try to firstly আমরা দেখেছি যে marketing is the process of creating value and capturing value from customers in return. তাহলে এই যে একটা রিলেশনশিপ, যে আমি কি করব, তোমার জন্য করব, ইন রিটার্নে ইউ উইল গিভ মি ব্যাক সামথিং। তো মার্কেটিং অ্যাকশন হচ্ছে সেটাই, যেটা কি করবে, ক্রিয়েট করবে, মেনটেন করবে অ্যান্ড গ্রো ডিজায়ারেবল এক্সচেঞ্জ রিলেশনশিপ। তো মডার্ন মার্কেটিং সিস্টেম, এখানে আমরা দেখতেছি একটা মডার্ন মার্কেটিং সিস্টেমস। সো here are the suppliers. Each of the factors or elements will create value in the process. Everyone need to create some value in the process. So here we talk about the supplier. Suppose here our supplier are Walmart. একজন সাপ্লায়ার থাকবে যারা কাকে দিবে, কোম্পানিকে দিবে, এবং কোম্পানির পাশাপাশি তাদের কম্পিটিটরস আছে তাদেরকে দিবে। সাপ্লায়ার থাকবে, ফর এক্সাম্পল আমরা যদি নর্মালি ভাবে চিন্তা করি, as a company we just purchase our product from our supplier. Our supplier are Walmart. We just talk about Walmart. তারা কি করলো, আমাদের সাপ্লায়াররা সেটা আমাদেরকে দিল কোম্পানিকে, এন্ড কোম্পানিকে দেওয়ার পাশাপাশি তারা দে অলসো গিভ দ্য প্রোডাক্টস টু আওয়ার কম্পিটিটরসরাও কি করবে, সাপ্লায়ারদের কাছ থেকে এই গুডসটা পারচেজ করে আনবে। দেন হচ্ছে এই কোম্পানিও ফাইনাল কনজিউমার কাছে সেল করবে, আমার কম্পিটিটরও যে তারাও কি করবে, ফাইনাল কনজিউমারের কাছে সেল করবে। বাট এটার মাঝখানে আমার কিছু মার্কেট ইন্টারমিডিয়ারিস আছে, যারা কি কোম্পানি এবং ফাইনাল কনজিউমারের মধ্যে অ্যাজ আ ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবে। ওকে, so as a supplier, each party in the system adds value. Walmart cannot fulfill its promise of low prices unless its supplier provide low cost. So definitely company ke jodi low price jodi charge korte hoy, tahole tar supplier keo ki korte hobe, low price আমাদেরকে দিতে হবে। বা আমরা যদি বলি যে
ফোর্ড কি করবে, যদি ফোর্ড অ্যাজ আ কোম্পানি সে যদি চিন্তা করে যে হাই কোয়ালিটি প্রোডাক্ট সে সেল করবে, ডেফিনেটলি তার যে সাপ্লায়ার তাদেরকে কি করতে হবে, তাদেরকে হাই কোয়ালিটি প্রোডাক্টটা সাপ্লাই করতে হবে, দেন দে ক্যান sell the product to the market or to the customer, final consumer. ওকে, সো এটা কি বুঝতে পেরেছি? এই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন No, ma'am. কোয়েশ্চেন থাকলে বলতে হবে। আপনারা কি ক্লাস করছেন না আজকে, কথা বলছেন না কোনো? ওকে, সো আমরা যে আমাদের সেকেন্ড অবজেক্টিভটা ছিল সেখানে আমরা কি কি জিনিস দেখলাম তাহলে? কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস অ্যান্ড ডিমান্ড, মার্কেট অফারিং, প্রোডাক্টস, সার্ভিসেস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস, কাস্টমার ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এক্সচেঞ্জেস অ্যান্ড রিলেশনশিপ, মার্কেট। সো আমরা কোর মার্কেট প্লেসের মধ্যে এই জিনিসগুলো দেখলাম। ঠিক আছে, আমরা যে বলছিলাম যে আমাদের কোর মার্কেট প্লেস কনসেপ্টের মধ্যে কি কি থাকবে সেই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। মার্কেট কাস্টমার নিডস ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডসটা দেখলাম, মার্কেট অফারিংস দেখলাম, দেন হচ্ছে কাস্টমার ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এক্সচেঞ্জেস অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড মার্কেটস। এগুলো হচ্ছে আমার মার্কেট প্লেস কনসেপ্ট, 5 কোর মার্কেট প্লেস কনসেপ্ট। দেন আমার লার্নিং objective, then we will identify the key elements of a customer driven marketing strategy and discuss the marketing management orientation that guide marketing strategy. তাহলে এখানে ফার্স্টে আমাকে কি করতে হবে, কাস্টমার ভ্যালু ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজিস এর কি কি এলিমেন্টস আছে সেটাকে আগে কনসিডার করতে হবে। দেন উই উইল প্রিপেয়ার অ্যান ইন্টিগ্রেটেড মার্কেটিং প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম। So first one is, what is marketing management? Marketing management is the art and science of choosing target markets and building profitable relationship with them. তাহলে এতক্ষণ আমরা শুধুমাত্র দেখেছি যে what is marketing. Now we will consider marketing management. So it's a process by which you will choose your target markets, which market you will provide goods or services. সেই মার্কেটটা আমাকে সবার আগে কি করতে হবে, চুজ করতে হবে যে আমি কোন মার্কেটে অপারেট করব। সেই মার্কেটটা সবার আগে চুজ করতে হবে, অ্যান্ড এই মার্কেটে তাদের সাথে কি করতে হবে, প্রফিটেবল রিলেশনশিপ বিল্ড করতে হবে। So the questions are, what customer will we serve and how can we best serve these customers? So প্রথমে আমাকে যেটা কনসিডার করতে হবে যে কোন কোন কাস্টমারকে আমরা সার্ভ করব, আমার টার্গেট মার্কেটসটা কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে, এবং হাউ ক্যান উই বেস্ট সার্ভ দ্য কাস্টমার, আমি কাস্টমারকে কিভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে সার্ভ করতে পারি। এই দুইটা কোয়েশ্চেন আমরা এই মার্কেটিং ম্যানেজমেন্টে করে থাকি। দেন মার্কেট সেগমেন্টেশন, এগুলো আমরা আরো ডিটেলসে করব হচ্ছে যখন আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে যাব। সো তখন আমরা আরো ডিটেলসে দেখবো হোয়াট ইজ মার্কেট সেগমেন্টেশন। জাস্ট আমি এখন ডেফিনিশনটা বলছি। মার্কেট সেগমেন্টেশন রেফার্স টু ডিভাইডিং দ্য মার্কেটস ইনটু সেগমেন্ট অফ কাস্টমার্স। সো মার্কেট সেগমেন্টেশনের ক্ষেত্রে আমরা আমাদের যে কাস্টমার্স গুলোকে আছে সেগুলোর বেসিসে ডিভাইড করে থাকি, মার্কেটটাকে কিছু ভাগে ভাগ করে থাকি based on our customers. And target marketing refers to which segments to go after. So আমরা টার্গেট মার্কেটিং বলতে বোঝাচ্ছি যে আমরা আসলে কোন সেক্টরটাকে বা কোন সেগমেন্টটার উপর বেস করে মার্কেটিং করব। ফর এক্সাম্পল, ইফ উই কনসিডার অ্যাজ কিডস আওয়ার কাস্টমার, আমরা চাচ্ছি যে কিডসরা হচ্ছে আমাদের কাস্টমার, বা ইয়াং পিপল যারা আছে তারা হচ্ছে আমাদের কাস্টমার। আমরা একটা রেঞ্জ করে নিলাম, সাপোজ 0 to 16 or 0 to 18, এটাকে আমরা কিডস অর ইয়াং পিপল এজে ধরলাম। দেন হচ্ছে উই ওয়ান্ট টু ডু মার্কেটিং ফর দ্যাট
বেস অফ কাস্টমার্স, তখন সেটাকে আমরা বলবো টার্গেট মার্কেটিং ফর দ্যাট কাস্টমার্স। তো এখানে আমরা আমাদের কাস্টমার গুলোর বেসিসে আমরা মার্কেটটাকে সেগমেন্ট করলাম, যেমন আমরা ধরলাম 0 to 18, এরা হচ্ছে আমার একটা কাস্টমার বেস। দেন হচ্ছে 18 to 30, এরা হচ্ছে আমাদের একটা কাস্টমার বেস। এভাবে করে আমরা যখন এই কাস্টমারের বেসিসে মার্কেটটাকে ডিভাইড করব, তখন সেটাকে আমরা মার্কেট সেগমেন্ট বলছি। এবং কোন সেগমেন্টটার জন্য আমি মার্কেটিংটা করছি এটাকে আমরা বলছি টার্গেট মার্কেটিং। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। Choosing a value proposition. A brand value proposition is the set of benefits or values it promises to deliver to customer to satisfy their needs. তাহলে ভ্যালু প্রপোজিশন কোনটা বলছি? ভ্যালু মিনস ব্র্যান্ডস ভ্যালু প্রপোজিশন, এটা হচ্ছে সেই সেটস অফ benefits or values that the company promises that they will deliver to their customer to satisfy their needs. এখানে হচ্ছে তারা হচ্ছে এই প্রোডাক্ট এভাবে তারা মার্কেটিং করছে বা এভাবে তারা কাস্টমারদেরকে বলছে যে এই বেনিফিটস গুলো তারা কি এই প্রোডাক্টটা থেকে রিসিভ করবে, যাতে যেটার মাধ্যমে তাদের যে নিডস গুলো আছে সেটা ফুলফিল হবে। ওকে, so marketing management concept or orientation. The first one is production concept, then for a second one is product concept, then selling concept, then marketing concept, and the last one is social marketing concept. So these are the concepts that are given for our marketing management orientation. What is marketing management orientation? In marketing management orientation, we choose our target markets and then build relationship with that markets. তাহলে এই মার্কেটিং ম্যানেজমেন্ট আমরা কি কনসিডার করি? হোয়াট উইল বি আওয়ার কাস্টমার অ্যান্ড হাউ ক্যান উই গিভ বেস্ট সার্ভিস টু আওয়ার কাস্টমার্স, এটা ছিল আমার মার্কেটিং ম্যানেজমেন্ট। সো হিয়ার উই হ্যাভ সাম কনসেপ্ট অর ওরিয়েন্টেশন, দ্যাট ইজ প্রোডাকশন কনসেপ্ট, product concept, selling concept, marketing concept, social marketing concept. So in this orientation, the first one is production concept. Since we are talking about our target customer and how can we provide good services to that customer, so we need to consider production concept as well. In production concept, consumer will favor products that are available and highly affordable. এমন ভাবে করতে হবে প্রোডাকশন কনসেপ্টটা, এমন ভাবে, যেহেতু আমরা চাচ্ছি যে আমরা আমাদের কাস্টমারদেরকে এমন ভাবে সার্ভ করব যেটা তারা আসলে তাদের নিডস অ্যান্ড ডিমান্ডস ওয়ান্টস এর উপর বেসিস করে আমরা তাদের নিডস গুলোকে সার্ভ করব। তো সেই ক্ষেত্রে কনজিউমাররা সবসময় সেই প্রোডাক্ট গুলো তাদেরকে সেই প্রোডাক্ট গুলোই আমরা চেষ্টা করব দেওয়ার জন্য যেগুলোকে আর এভেইলেবল অ্যান্ড হাইলি এফোর্ডেবল। আমাদের কনসেপ্টটা এরকম হবে প্রোডাকশনের ক্ষেত্রে, যে আমরা কাস্টমারদেরকে এমন প্রোডাক্ট প্রোভাইড করব যেটা কি এভেইলেবল অ্যান্ড এফোর্ডেবল, খুব ইজিলি তারা এটা পাবে এবং সেটা কি তাদের জন্য এফোর্ডেবল হবে। দেন সেকেন্ড ওয়ান ইজ product concept. Consumer favor products that offer the most quality, performance and features. So এমন প্রোডাক্টই তাদেরকে অফার করতে হবে যেগুলো কি কোয়ালিটি এনশিওর হয়, পারফরমেন্স এন্ড ফিচার থাকে, তার ডিফারেন্ট টাইপ অফ ফিচার্স তাদেরকে প্রোভাইড করা যায় এবং সেটা কি পারফরমেন্সটা যাতে গুড কোয়ালিটির হয়, বা তাদের পারফরমেন্স যেটা তারা প্রমিসেস করছে যে এই অ্যাক্টিভিটিস গুলো থাকবে এই প্রোডাক্টের ক্ষেত্রে, এটা যাতে তারা প্রোভাইড করতে পারে সেটা তাদেরকে কনসিডার করতে হবে। দ্য ফোকাস ইজ অন কন্টিনিউয়াস প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, এবং সবসময় চেষ্টা করতে হবে যে তারা যাতে কাস্টমারদেরকে হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করতে পারে এবং তাদের মধ্যে সবসময় প্রোডাক্ট ইমপ্রুভমেন্টসটা থাকতে হবে। দেন হচ্ছে সেলিং কনসেপ্ট। Consumer will not buy enough of the farm products unless the farm undertakes a large scale selling and promotion effort. তাহলে আমাদেরকে কনসিডার করতে হবে যে কনজিউমাররা কি তখনই
কনজিউমাররা তখনই সেটা বাই করবে যখন কি তারা এনাফ অ্যামাউন্ট অফ প্রোডাক্টস বাই করবে, যখন তার ফার্মস কি করবে একটা লার্জ লার্জ স্কেলের সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস করবে বা প্রমোশন এক্সপেন্সেস করবে বা প্রমোশন সেলিং অ্যান্ড প্রমোশন এফোর্ট দিবে, তখনই কনজিউমাররা কি করবে এনাফ প্রোডাক্ট পারচেস করবে। ফার্মের এনাফ প্রোডাক্ট পারচেস করবে যখন ফার্ম সেটার জন্য এনাফ সাপোর্ট অথবা এনাফ সেলিং অ্যান্ড প্রমোশন এফোর্ট প্রোভাইড করবে। দেন হচ্ছে মার্কেট কনসেপ্ট, নো দ্য নিডস অ্যান্ড ওয়ান্টস অফ দ্য টার্গেট মার্কেটস অ্যান্ড ডেলিভার দ্য ডিজায়ার স্যাটিসফ্যাকশন বেটার দ্যান কম্পিটিটরস। কম্পিটিটরসদের থেকে বেটার সার্ভিস তাদেরকে প্রোভাইড করতে হবে। কিভাবে প্রোভাইড করতে হবে? যখন তারা কাস্টমারের নিডস অ্যান্ড ওয়ান্টসটা জানবে, যে মার্কেটে তারা অপারেট করছে তারা যদি সেটার নিডস অ্যান্ড ওয়ান্টসটা জানে এবং সেই অনুযায়ী যদি তারা সার্ভিস প্রোভাইড করে, দেন তারা কি করতে পারবে কম্পিটিটরসদের থেকে বেটার বেটার প্রোডাক্ট তারা প্রোভাইড করতে পারবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সোশ্যাল মার্কেটিং। সো শুধুমাত্র যে শর্ট টার্মে কি কি হচ্ছে সেটা না, ডেফিনেটলি কোম্পানি বাইং মার্কেটিং ডিসিশন উড অলসো কনসিডার consumer long run interest and society's long run interest. They also need to consider society's need. সোশ্যাল মার্কেটিংটা কি করতে হবে? এমন ভাবে মার্কেটিংটা করতে হবে যেটা কি আমাদের সোসাইটির যে লং লং রান ইন্টারেস্ট সেটাকেও কি করে, ফুলফিল করে। তাহলে এখানে আমরা 5টা কনসেপ্ট পড়লাম। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ছিল হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট, সেকেন্ড ওয়ান প্রোডাক্ট কনসেপ্ট, থার্ড ওয়ান সেলিং কনসেপ্ট, ফোর্থ ওয়ান মার্কেটিং কনসেপ্ট, অ্যান্ড ফিফথ ওয়ান সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। এখন একটা একটা করে বলেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রোডাকশন কনসেপ্ট। একজন প্রোডাকশন কনসেপ্ট বলেন আমাকে, ডিসক্রাইব কর। হোয়াট ইজ প্রোডাকশন কনসেপ্ট? এনিওয়ান? What is production concept? Ma'am, consumer will favor product that are available and affordable. Company will provide the goods and services which has good quality and affordable prices, right? Yes, ma'am. It's called as production concept. Then second one is product concept. Anyone? What is product concept? What is product concept? Miss products quality performance which like to be customers. Okay, based on the customer needs and wants, they will just give a good quality, good performance, and good features of goods or services, of products or services. And it also require continuous improvements of the product. Okay, the third one is selling concept. Anyone? Selling concept. ম্যাম, সেলিং এন্ড প্রমোশন এফোর্টটা দিলে তারপরে হচ্ছে কনজিউমাররা আর কি বাই করবে। ওকে, সো কনজিউমাররা এমনিও বাই করবে, বাট দে ডোন্ট বাই এনাফ গুডস অর সার্ভিসেস। মানে যেটা আসলে এক্সপেকটেশন কাস্টমার বিজনেসের বা কোম্পানিজের যে এক্সপেকটেশন যে তারা এত পরিমাণ গুডস আর সার্ভিসেস বাই করবে, সেটা তখনই পসিবল হবে যখন বিজনেসও কি করবে, সেম অ্যামাউন্ট অথবা বা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সেলিং অথবা প্রমোশন এফোর্ট প্রোভাইড করবে। ঠিক আছে? তার Yes, মানে ma'am. তারা হচ্ছে কোম্পানি যেটা তাদেরকে কি করতে হবে, তাদের যতটুকু হাইয়েস্ট লেভেল অফ সেলিং অ্যান্ড প্রমোশন এফোর্ট আছে সেটা প্রোভাইড করতে হবে, যাতে কনজিউমাররাও কি করে এনাফ নাম্বার অফ প্রোডাক্ট অর সার্ভিসেস পারচেস করে। দেন হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। What is marketing concept? একজন বলেন, what is marketing concept?
মার্কেটিং কনসেপ্টটা কি বুঝিনি? ম্যাম এটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। বাকিরা, বাকিদের কি অবস্থা? হোয়াট ইজ মার্কেটিং কনসেপ্ট? না বুঝলে আমি বলবো, বাট বাকিরা কি শুনেছেন? Okay, marketing concept means in case of customers, first the companies need to identify the target markets and then provide services according to the needs and demands of the targeted markets so that they can satisfy the needs of the customers, then their competitors যারা আছে তাদের থেকে তারা যাতে বেটার সার্ভিস অথবা বেটার প্রোডাক্ট দিতে পারে, অফার করতে পারে কাস্টমারদেরকে। এন্ড সেক্ষেত্রে তাদের এই জন্য কি করতে হবে, তাদের যে টার্গেট মার্কেটস আছে সেটার যে কাস্টমার, তাদের নিডস অ্যান্ড ডিমান্ডসটা জানতে হবে। যখন তারা সেই নিডস অ্যান্ড ডিমান্ডসটা জানবে, তখন তারা কি করতে পারবে, তাদের যে কম্পিটিটরস আছে তাদের থেকে বেটার সার্ভিস তারা তাদের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারবে। Then the last one is social marketing concept. Anyone, what is social marketing concept? ম্যাম স্ট্র্যাটেজি ডিজাইন করা টাইম, মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজাইন করা টাইম হচ্ছে সোসাইটি অ্যাজ এ হোল কি নিড থাকতে পারে, আন্ডারলাইং নিডস এন্ড সোসাইটির লং টার্ম ওয়েলবিং এর ঠিক কথা চিন্তা করে হচ্ছে ডিজাইন করতে হবে। ওকে, থ্যাংক ইউ। সোশ্যাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আসলে কি সোসাইটির কথাটাও চিন্তা করব, পাশাপাশি আমাদের কাস্টমারদের উপর, কাস্টমার ছাড়াও আমরা তো এতক্ষণ বলছি যে there will be some target customers or target markets. Here we also consider all the people in the society, not only our target customers or target markets. We will consider long run implication on the society. So সেটাও আমরা কোম্পানি কি করবে, কনসিডার করবে। এটাকে আমরা বলছি সোশ্যাল মার্কেট কনসেপ্ট। এই 5টা কনসেপ্ট কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তো আমরা যদি এটা একটু দেখি, সেলিং অ্যান্ড মার্কেটিং কনসেপ্ট। First one is selling concept. Selling concept takes an inside out view that focuses on existing products and heavy selling. সেলিং কনসেপ্ট আমরা ট্রাই করি কি, আমরা কি করব, আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্টটা আছে সেটাকে আমরা সেল করব। দ্য এইম ইজ টু সেল হোয়াট দ্য কোম্পানি মেক্স রেদার দ্যান মেকিং হোয়াট দ্য কাস্টমার ওয়ান্টস। সেলিং এর ক্ষেত্রে আমরা চিন্তা করবো না যে আমার কাস্টমাররা কি চাচ্ছে, আমাদের মেইনলি ফোকাস হবে আমি কি প্রিপেয়ার করছি, বা কোম্পানি যেটা তৈরি করছে বা কোম্পানি যেটা প্রোডাকশন করছে সেটাই তারা কি করবে, সেল করবে। Not what the customer needs are, what the customer wants are. এটা হচ্ছে ইনসাইড আউট ভিউ, যেখানে তারা এক্সিস্টিং প্রোডাক্টের উপর ফোকাস করবে এন্ড হেভি সেলিংস এর উপর ফোকাস থাকবে, সেটাকে আমরা বলছি সেলিং কনসেপ্ট। Okay, and in case of marketing concept, we focus on market. আমরা ফোকাস করব যে আমাদের মার্কেটের কি সিচুয়েশন। Here we consider the marketing concept takes an outside in view that focuses on satisfying customer need as a path to profits. Here we consider only the customer, what are the needs and wants of the customer, how can we improve our customer service, এগুলো আমরা কনসিডার করব হচ্ছে মার্কেটিং কনসেপ্টে। এই জন্যই কিন্তু আমরা সেলিং কনসেপ্টে বলেছিলাম যে কনজিউমার উইল নট বাই এনাফ অফ দ্য ফার্মস প্রোডাক্ট। এখানে কিন্তু আমরা টার্গেট কাস্টমারের কথা চিন্তা করিনি যে আমার টার্গেট কাস্টমার কত হবে, আমাদের সেলস কত হবে, মানে আমাদের কাস্টমার ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস কি ফুলফিল করবে কিনা। সেলিং কনসেপ্টে আমরা অনলি বলছি যে আমরা যত বেশি সেলিং অ্যান্ড প্রমোশন এফোর্ট দিব, নট মার্কেটিং এফোর্ট, ইটস সেলিং অ্যান্ড প্রমোশন এফোর্ট, যত আমরা দিব তত আমার কি হবে,
সেলসটা তত বেশি হবে। বাট মার্কেটিং কনসেপ্টের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা কি জানতে চাচ্ছি, যে আমাদের যারা টার্গেট মার্কেটার্স আছে তাদের নিডস অ্যান্ড ওয়ান্টস জানতে হবে, অ্যান্ড সেই অনুযায়ী তাদের স্যাটিসফাইড করতে হবে, তাদের সেই ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস গুলোকে ফুলফিল করতে হবে। সো এখানে যদি আমরা সেলিং অ্যান্ড মার্কেটিং কনসেপ্টের মধ্যে ডিফারেন্সটা দেখি, ইন সেলিং কনসেপ্ট দ্য স্টার্টিং পয়েন্ট উইল বি ফ্যাক্টরি, দ্য ফোকাস অন এক্সিস্টিং প্রোডাক্টস, মিনস হচ্ছে সেলিং অ্যান্ড প্রমোটিং, অ্যান্ড এন্ডস হচ্ছে প্রফিটস থ্রু সেলস ভলিউম। যেই প্রোডাক্টটা আছে সেটা সেল করার মাধ্যমে আমরা প্রফিটটাকে কি করব, বাড়াবো। We call it is as selling concept, and in case of marketing concept the starting point will be the market. Marketing concept এর ক্ষেত্রে আমরা আগে দেখবো মার্কেটিং কি ধরনের ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস আছে বা নিডস আছে, সেটা দেখে সেটা থেকে সেটার উপর বেস করে আমরা কি করব, প্রোডাক্টটা প্রডিউস করব। সো ফোকাস অন কাস্টমার নিডস মিনস হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং অ্যান্ড এন্ডস উইথ প্রফিটস থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো এই দুটা কি ক্লিয়ার কিনা, দুটার কি ডিফারেন্স, সেলিং এন্ড মার্কেটিং কনসেপ্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি? এই দুটো ডিফারেন্স বোঝা গেছে? ইয়েস ম্যাম। Okay, so selling is all about, একটা মিনিট একটু হোল্ড করুন। তো এখানে হচ্ছে আমাদের সেলিং কনসেপ্টটা হচ্ছে ইনসাইড আউট ভিউ, যেখানে আমার ফ্যাক্টরিটা আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ড হচ্ছে আমার সেলস ভলিউম দিয়ে, অ্যান্ড ইন কেস অফ মার্কেটিং কনসেপ্ট ইট স্টার্টস ফ্রম মার্কেট অ্যান্ড এন্ডস উইথ প্রফিটস থ্রু মার্কেট কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো এই দুটার মধ্যে আমরা ডিফারেন্স দেখলাম। Then হচ্ছে three consideration underlying the social marketing concept. In case of social marketing concept, we have it's a triangle relationship. We need to consider three things when we talk about social marketing concept. The first one is society, the human welfare. So as a society, as the business is operating in the society, the business needs to think about the human welfare of the society. So the first concept here, the first thing is, first consideration is here is society. Then the other thing is consumer, that is want satisfaction. Consumer হচ্ছে কাস্টমারদের যে স্যাটিসফ্যাকশন সেটাকে এনশিওর করা, অ্যান্ড কোম্পানির যে কনসিডারেশন সেটা হচ্ছে প্রফিটস। সো এই যে সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট, এখানে আমরা তিনটা জিনিস কনসিডার করছি। অ্যাজ আ সোসাইটি আমরা সোসাইটির বেনিফিটটাকে কনসিডার করব, অ্যাজ আ কনজিউমারদের স্যাটিসফ্যাকশনটা আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি সেটা কনসিডার করব, অ্যান্ড কোম্পানির প্রফিটটা কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি। ওকে, তো এটুকু ক্লিয়ার কিনা? এটা কি বুঝতে পেরেছি যে কি কনসিডারেশন আছে সোশ্যাল মার্কেটিং এ? ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ওকে, সো লাস্ট স্লাইড ফর টুডে হচ্ছে মার্কেটিং মিক্স। এটা আমরা আসলে খুব ডিটেলস আমাদের নেক্সট যে চ্যাপ্টার আছে ওটাতে করবো। জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি। দ্য মার্কেটিং মিক্স ইজ দ্য সেট অফ টুলস, 4 P's. Marketing mixটা হচ্ছে 4 P's the firm uses to implement its marketing strategy. Marketing strategy মানে ফুলফিল করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য যেই 4 P's টা আছে সেটাকে আমরা বলছি মার্কেটিং মিক্স। এই 4 P টা কি? প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড প্লেস। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ফর এনি টাইপ অফ ভাইভা, for any type of exam question. What are the marketing mix? Marketing mix is the set of tools that the firm uses to implement the marketing strategy of the companies. The 4 P's are product, price, promotion, and
প্লেস, এটা আমরা হচ্ছে নেক্সট যে চ্যাপ্টার আছে এখানে খুব ডিটেইলে বলা আছে, সেটা আমরা দেখবো যে হোয়াট আর দ্য মার্কেটিং মিক্স অ্যান্ড হাউ ক্যান দে কন্ট্রিবিউট টু দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি। Then integrated marketing program. An integrated marketing program is a comprehensive plan that communicates and delivers the intended value to chosen customers. তাহলে এখানে ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম বলতে আমরা কি বোঝাচ্ছি? এটা হচ্ছে একটা প্ল্যান যেটা কি করে, আমাদের যারা আহ, আমাদের যারা কাস্টমার্স আছে তাদেরকে তাদের সাথে আমরা যখন আমরা কমিউনিকেট করতে পারবো বা কাস্টমারদের যে নিডস আছে বা ভ্যালু আছে, নিডস আছে সেটাকে কনসিডার করে তাদেরকে আমরা তাদের যে ইন্টেন্ডেড ভ্যালু সেটাকে যখন আমরা বা টার্গেট যে কাস্টমারের যে ভ্যালু ইন্টেন্ডেড ভ্যালু আছে সেটা ডেলিভার করব, তখন সেটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম। ওকে, এইটুকু পর্যন্ত আজকে করলাম। আমাদের দুইটা লার্নিং অবজেক্টস আমরা কমপ্লিট করেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিফাইন মার্কেটিং এন্ড আউটলাইন, সরি তিনটা আমরা কভার করেছি। The first one is define marketing and outline the steps in the marketing process. The second one is explain the importance of understanding the marketplace and customer and identify the 5 core marketplace concepts. The third one is identify the key elements of customer-driven marketing strategy and discuss the marketing management orientations that guide marketing strategy. So আমাদের আছে, এই দুটো আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে, এনি কোয়েশ্চেন টিল নাও? কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, madam. ওকে, অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় প্লিজ সব ভিডিওটা অন রাখবেন। যখন আমি অ্যাটেন্ডেন্স দিব সবাই ভিডিওটা অন রাখবেন। Okay, respond your number 2261, Yes, ma'am. 77, Yes, ma'am. 93, 101, Yes, ma'am. 131, 153, Present, ma'am. 1 ID 123 ID 1 ID 1 Yes, ma'am. 5 Present, miss. 7 Present, miss. 11 Yes, ma'am. 19 Yes, miss. 21 Present, ma'am. 23 Present, ma'am. 25 Present, ma'am. 27 31 Present, 33 ma'am. 33 35 Yes, ma'am. 41 Present, ma'am. 45 Present, miss. 51 Present, ma'am. 53 Yes, ma'am. 59 61 Present, ma'am. 65 Present, miss.
67, Present, ma'am. 69, Yes, ma'am. 75, Ma'am, 59 Yes, ma'am. present. 77, Present, ma'am. 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, 97, Present, ma'am. 101, 101, Yes, ma'am. 105, 105, Present, ma'am. 109, Present, ma'am. 111, Yes, ma'am. 115, oh sorry, Present, 13, ma'am. Yes, ma'am. 115, Present, ma'am. 119, Present, ma'am. 125, Present, ma'am. 127, Present, ma'am. 129, Present, ma'am. 113, sorry, 131, Present, ma'am. 133, Present, ma'am. 137, Present, ma'am. 141, Present, ma'am. 143, 43, 45, Yes, ma'am. আর কারো বাকি আছে? Madam, 143. Present, ma'am. ওকে, সো হচ্ছে আপনাদের যে স্লাইড আছে বইয়ের সফট কপি কোর্স আউটলাইন, ওগুলো আমি হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব ইনশাল্লাহ আজকে। দিয়ে আমি আপনাদের সিআর কে কোডটা দিয়ে দিব, আপনারা ওখানে সব details পেয়ে যাবেন। ঠিক আছে? কারো কোনো কিছু বলার আছে বা কোনো কোয়েশ্চেন আছে, করতে পারেন। No, ma'am. Thank you. ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।